করছো তুমি দিদি? রানী, হ্যাঁ পায়েস বানাচ্ছি জানো তো, রিন্টু খেতে খুব ভালোবাসে তো। বাবা, কত আল্লাহ ছেলের জন্য। হঠাৎ পায়েস করতে গেলে কেন দিদি? কালকে ওকে খুব বকেছি, ওর তো খুব রাগ হয়েছে। ছোটবেলা থেকেই ওর যখনই রাগ হয় না, রাগ ভাঙানোর জন্য ও যা যা খেতে পছন্দ করে সেগুলো রান্না করে ওকে দিতে হয়, এটাই নিয়ম। আবার এক এক সময় তো এরকমও হতো যে আমি ভালো খাবার রেঁধে দেবো বলে ও ইচ্ছে করে রাগ করে বসে থাকতো। ওকে পছন্দের খাবার দাবার রেঁধে দিলে তবে বাবুর রাগ ভাঙত। ছেলে যে তোমায় দিয়ে কালে কালে আর কত কি করাবে। দিদি, তুমি তো আমাকে বলতে পারতে, বলো আমি রান্না করে দিতাম। না 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 না, তোমাকে কিচ্ছু করতে হবে না। এখন থেকে ওর সমস্ত কাজ আমি করব। আমাকে তো অভ্যেস করতে হবে। একটা জিনিস আমাকে বলো, যা যা যেখানে ছিল সেখানেই আছে তো? হ্যাঁ, সবই ওই জায়গাতেই রাখা আছে। দুধের মধ্যে চাল দিয়ে দিয়েছি, এবার চিনিটা দিতে হবে। চিনিটা এখানেই আছে, দেখো। চামচ, 3 চামচ। হওয়াচ্ছি, তোমার ছেলের কাছে ভালো হওয়াচ্ছি আমি। রিন্টু একটু বেশি মিষ্টি খায়, আরেক চামচ দিয়ে দিই। দুধটা ঘন হয়েছে কিনা দেখতে হবে। দিদি, আমি দেখি। কেন? আমি দেখছি। আরে কি করছো কি? হাত পুড়ে যাবে তো। একটু মলম লাগালেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, বেশ হয়েছে, হয়ে গেছে বুঝলে রানী। এবার এটাকে নামিয়ে নিতে হবে। এবার নাটকটা জমবে। এসো 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 বড় বৌমা, এসো। আয় নীল, আয় 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 আয়। এই ঝিলি, এই নীল, আমাদের ব্যাগগুলো কোথায় গেল রে? না না, দীপু কাকা আনছে। আচ্ছা আচ্ছা, শিগগির আয়। ওই দেখ তোর জেঠি এসেছে, দেখ। জেঠি? নীল দাদা, তোমরা এসে গেছো? আমার যে কি আনন্দ হচ্ছে না, কি বলবো। ঝিলি, তুইও তো কত পাল্টে গেছিস রে। হ্যাঁ, তুই এতদিন ধরে এই বাড়িতে ছিলি আর কেউ তোকে চিনতেই পারলো না। আমার তো শুধু চেহারাটাই বদলে গেছে জেঠি, ভিতরে তো আমি তোমাদের সেই আগের ছেলে কি আছি বলো। হ্যাঁ দিদি ভাই, ও একদম ঠিক বলেছে। সেই জন্য দেখছো না, আজও আমাদের কষ্ট হলে ওর কেমন মন কাঁদে। হ্যাঁ, তাই তো ঝিলিক তোমাদের আনার জন্য এত জেদাজেদি করলো, বাড়ির সবাইকে এক করবে বলে, তাই না? ওই যে ওই পাঁচিল। দাদা, এটা তো বলা যাবে না জেঠু। না, এটা সারপ্রাইজ। হ্যাঁ সারপ্রাইজ, সারপ্রাইজ। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? নীল, সারপ্রাইজ তো সারপ্রাইজই, সেটা তো বলা যাবে না। তবে দাদা, ঝিলিকের কথাই কিন্তু রইলো, আমাদের বাড়িতে কিন্তু আর কারোর মনে কোনো দুঃখ থাকবে না। আচ্ছা,
এই অনারে আমাদের মুখার্জি বাড়িতে যখন সবাই একসাথে হয়ে গেছে, আজকে একটা খাওয়া দাওয়া করলে হয় না, বেশ জম্পেশ করে আজকে? হ্যাঁ সে তো বটেই, সে তো করতেই হবে। প্রতিমা তোমার হাতের জাদু দেখিয়ে দাও যাতে একবার কবজি ডুবিয়ে আমরা খেতে পারি। কি বল দিবু? জেঠি, তুমি এতদিন আসোনি কেন? তুমি জানো, তোমরা ছিলে না বলে এবারের সব আনন্দগুলো কেমন যেন পিকে হয়ে গিয়েছিল। আমরা সবাই অপেক্ষা করেছিলাম তুমি আর নীলদা কখন আবার এই বাড়িতে চলে আসবে। কি করব বলছিলি? তখন তো বাড়ি কেনা বেচা নিয়ে এমন একটা নাটক চলছিল, আর তাছাড়া আমি তো জানতাম না যে বাড়িটা তুই ফিরিয়ে দিয়েছিস। আমি ভেবেছিলাম কোনো হয়তো বড় লোকের খামখেয়ালি মেয়ে বাড়িটা ফিরিয়ে দিয়েছে, আর কারোর দয়ায় এই বাড়ির ছাদের তলায় থাকবো। মুখার্জি বাড়ির বড় বউ হয়তো সেটা হতে পারে না, তাই না? ও তার মানে প্রতিমা, বিদিশার অন্য কারো দয়াতে আপত্তি আছে, ঝিলিকের দয়াতে কোনো আপত্তি নেই। দাদা, আজকের দিনে কি এই কথাগুলো না বললেই নয়? জেঠু, তুমি কিন্তু এখন আর জেঠিকে একদম রাগাবে না। জেঠির এখন কত কাজ বলো তো। চলো তো জেঠি, আমার সঙ্গে চলো। আরে কোথায় নিয়ে যাচ্ছিস বড় বৌদিকে? বারে, তোমরা ভুলে গেলে নাকি আজকে অনুষ্ঠানের উপলক্ষটা কি? উপলক্ষ মানে কি উপলক্ষ? হ্যাঁ আজকের অনুষ্ঠানটা বলা যাবে না, সারপ্রাইজ। বলা যাবে না যে আজকে পাঁচিল ভাঙা। উঠোনের পাঁচিল ভাঙা হবে? না মানে এই যে পাঁচিলটা, ওই পাঁচিলটা আজকে আমরা সবাই মিলে ভাঙবো। আর আমি জানি আমার জেঠি এই কাজে সবার আগে এগিয়ে যাবে, তাই না জেঠি? হ্যাঁ তা তো বুঝলাম, কিন্তু ভাঙাটা কি দিয়ে হবে? দিদি পায়েস বানিয়েছো তুমি? এটা পায়েস বানিয়েছো? চিনির বদলে নুন দিয়েছো, আর জল চাইলাম সেটাও দিতে পারলে না। তোমায় ছাড়া ঘুম আসে না।